ফাগুনের স্নিগ্ধ স্পর্শে রঙিন হয়ে উঠেছে প্রকৃতি, প্রাণ পেয়েছে হৃদয়। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা বয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে উৎসবের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠল চারদিক। ২৪ ফেব্রুয়ারি সোমবার ষষ্ঠবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বসন্ত উৎসব ১৪৩১-এর আয়োজনে নেচে গেয়ে বসন্ত উদযাপন করল শিক্ষার্থীরা। এই উৎসবে প্রাণ পেয়েছিল বাংলার মাটি ও মানুষের চিরায়ত ঐতিহ্য গ্রামীণ লোকজ মেলা। মেলার প্রতিটি আয়োজনে ছড়িয়েছিল বাংলার লোকসংস্কৃতির প্রাণের স্পন্দন। রঙিন নাগরদোলার ঘূর্ণিতে মিশেছিল উচ্ছ্বাস, পুতুল নাচের ছন্দে দোলা লেগেছিল শিশুদের মনে, আর বায়োস্কোপের ফ্রেমে ধরা পড়েছিল হারিয়ে যাওয়া দিনের গল্প। হাতে তৈরি অলংকার, নকশাদার পোশাক আর তৈরি খাবারের ভারী পসরায় মেলা যেন হয়ে উঠেছিল একটি মাটির মঞ্চ, যেখানে মিশেছিল বাংলার প্রাণের ছোঁয়া। আয়োজকরা বলছে, ঢাকার বুকে গ্রামীণ পরিবেশ ফুটিয়ে তুলতেই তাদের এই আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ সবসময় চেষ্টা করে শুদ্ধ বাংলার চর্চা করার। সেই ক্ষেত্রে শুদ্ধ বাংলায় আমাদের কি আছে? শুদ্ধ বাংলায় আমাদের গ্রামীণ মেলা, বায়োস্কোপ, সার্কাস, সব ধরনের পুতুল নাচ, এগুলো আমাদের বাঙালি সংস্কৃতির অংশ। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদ সবসময় চেষ্টা করে শুদ্ধ বাংলাটাকে ফুটিয়ে তোলার। এদিকে ঢাকায় বসন্ত উৎসবের দিন লোকজ ও সংস্কৃতি তুলে ধরায় উচ্ছ্বাসিত মেলায় আসা দর্শনার্থী ও শিক্ষার্থীরা। তো অনেক ভালো লাগতেছে, মানে চারদিকে মুখরিত পরিবেশ, সবাই হচ্ছে নানান রকম শাড়ি পরে, আসলে সবাই ফ্রেন্ডরা মিলে, আমরাও ফ্রেন্ডরা মিলেই ঘুরতে আসছি আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ প্রতি বছরই এই মেলাটা আয়োজন করে থাকে। এটা বলা যায় ঢাবির একটা সিগনেচার উৎসব, যেহেতু সবার জন্য উন্মুক্ত, সবাই আসতে পারছে। তো ঢাকাবাসীর জন্য আমার মনে হয় খুবই ভালো একটা সুযোগ আর কি। দিনের মধ্যভাগে বসন্তের র্যালি প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। এরপর শুরু হয় অতিথি পর্ব। সম্মাননা জানানো হয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, অভিনয় ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে। এরপর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। এই জাতীয় উদ্যোগগুলো আমাদেরকে সমাজে খুব ইতিবাচক এবং স্বাভাবিকতার বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করে। শহরের ব্যস্ততার মাঝে বসন্তের এই আয়োজন যেন হয়ে উঠেছিল এক ফেলে আসা দিনের স্মৃতিচিত্র, যেখানে মিশেছিল লোকজ সংস্কৃতির সৌরভ আর বসন্তের অফুরন্ত উচ্ছ্বাস। হারুনুর রশিদ, চ্যানেল আই, ঢাকা।